বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। রুহানি শক্তি আপনার ভিতরে আছে কিনা, আর রুহানি শক্তির যে আমল আপনি করছেন সেই আমলটি হয়েছে কিনা তা পরীক্ষা করা। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, সঙ্গেই থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে। আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, অবশ্যই রুহানি শক্তির আমল করবেন এবং রুহানি শক্তি পরীক্ষা করবেন। রুহানি শক্তি দিয়ে রুহানি শক্তি যদি না থাকে তাহলে তান্ত্রিক কাজে বলেন, যে কোনো কাজে আসলে সফলতা করা যায় না। যে কোনো ধর্মের অবলম্বী হন, রুহানি শক্তি প্রতিটাই ব্যক্তির প্রয়োজন। অনেক সময় আছে রুহের শক্তি কমে যায়, পাপ কাজ করতে করতে রুহের শক্তি কমে যায়, আবার ভালো কাজ করলে রুহের শক্তি বেড়ে যায়। রুহানি শক্তির আমল আমি দিয়ে দিছি ভিডিও, সেখান থেকে দেখে সে আমলটা করে তারপর চেক করবেন রুহানি শক্তি আপনার ভিতরে আছে কিনা। রুহানি শক্তি পরীক্ষা করা খুব সহজ একটি পরীক্ষা দেব, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে নিয়মটা শুনুন। প্রথমে আপনি উজু করে অথবা গোসল করে কেবলামুখী বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসে আসন পেতে ধূপকাঠি জ্বালাইয়া এই দুইটা হাত দেখতেছেন আমার, এই দুইটা হাত আপনি এরকম রাখবেন, মাটির থেকে একটু উপরে রেখে দুরূদ ইব্রাহিম 21 বার পরে ফু দিয়ে দিবেন হাতে। আমি দুরূদ ইব্রাহিম ভিডিওতে দিয়ে দেব, সেখান থেকে আপনারা অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছেন তারা দেখে নেবেন। এই হাতে ফু দিলেন দুরূদ ইব্রাহিম পরে 21 বার। তারপরে সূরা আলহামদু আমি দিয়ে দেবো স্ক্রিনে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সূরা আলহামদু পরে 11 বার সূরা আলহামদু পরে আপনি হাতে ফু দিবেন। হাতে ফু দেওয়ার লাস্টে বলবেন, যদি আমার রুহানি শক্তি থাকে তা হাত উপরে উঠে দেখাও, আর যদি আমার রুহানি শক্তি না থাকে তাহলে হাত নিচের দিকে নিয়ে দেখাও। হে সূরা আলহামদুর মক্কেল, যদি আমার রুহানি শক্তি থাকে আমার ভিতরে তাহলে আমার হাত উপরের দিকে উঠে দেখাও, আর যদি না থাকে তাহলে আমার হাত নিচের দিকে নিয়ে দেখাও। তাহলেই আপনার হাত, এই যে হাতটা দেখতেছেন, যদি রুহানি শক্তি, দুইটা হাত একাত্র করে নেবেন। দুইটা হাত একাত্র করে নিয়ে তারপরে প্রথমে দুরূদ ইব্রাহিম 21 বার ফু দিবেন হাতে, তারপরে আলহামদু 11 বার ফু দিবেন, দিয়ে বলবেন লাস্টে 11 বার পড়ার পরে প্রতিবারে ফু দিবেন হাতে, এরকম 11 বার হয়ে গেলে লাস্টে বলবেন, যদি আমার ভিতর রুহানি শক্তি থাকে হে আলহামদু সূরার মক্কেল, তাহলে আমার হাত উপরে উঠে দেখাও, যদি না থাকে তো আমার হাত নিচে নিয়ে দেখাও। তাহলে আপনার হাত যখনই আপনি রুহানি শক্তি থাকবে তখন আপনার হাত উপরে উঠে যাবে, আর না থাকলে নিচের দিকে নেমে যাবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে রুহানি শক্তি আছে। আর আমি ভিডিওতে আলহামদু সূরা এবং দুরূদ ইব্রাহিম দিয়ে দেব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। যারা অন্যান্য ধর্মের অবলম্বী আমার ভিডিও দেখেন তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন। প্রতিটা মানুষেরই রুহানি শক্তি পরীক্ষা করা দরকার, যে তার রুহানি শক্তি আছে কিনা। কারণ রুহানি শক্তি থাকলে মানুষের যে কোনো কাজে খুব সহজেই সে কাজটা করা যায় এবং সে কাজটা আল্লাহর রহমতে সে কাজটা হাসিল হয়ে যায়। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। এরকম হাত দুটি রেখে কিবলামুখী হয়ে বসে দুরূদ ইব্রাহিম 21 বার করে ফু দিবেন, তারপরে সূরা আলহামদু 11 বার ফু দিবেন। 11 বার ফু দেওয়ার পরে শেষে প্রতিবারে হাতে ফু দেওয়ার পরে শেষে 11 বার হয়ে যাওয়ার পরে বলবেন, হে আলহামদু সূরার মক্কেল, যদি আমার রুহানি শক্তি থাকে তা আমার হাত উপরে উঠে দেখাও, যদি না থাকে তাহলে হাত নিচে নিয়ে দেখাও। মাটির থেকে একটু উপরে রাখবেন, তখন হাত উপরে উঠে যাবে যদি রুহানি শক্তি থাকে, আর যদি না থাকে তাহলে হাত নিচের দিকে নেমে যাবে, এরকম হাতটা নিচের দিকে নেমে যাবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার রুহানি শক্তি আছে। আর এই রুহানি শক্তির এই প্রক্রিয়ায় আপনি আরও কিছু জানতে পারেন। কারণ দুরূদ ইব্রাহিম পরে 21 বার ফু দেওয়ার পরে এবং সূরা আলহামদু 11 বার পড়ার পরে আপনি যদি একটা কিছু জানতে চান যে এইখানে এই জিনিসটা আছে কিনা, বা ওই জিনিসটা হবে কিনা, বা এই কাজটা হচ্ছে কিনা,
তাও কিন্তু আপনাকে আমার হাতটা নিচের দিকে নাও, যদি এই কাজটা হয় তাহলে আমার হাতটা উপরের দিকে যাবে, আর কাজটা না হলে আমার হাতটা নিচের দিকে যাবে, তাও কিন্তু পরীক্ষা করতে পারেন। এটাও বলে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং প্রতিটা মানুষের রুহানি শক্তি পরীক্ষা করে দেখবেন যে আপনার ভিতরে আছে কিনা। কম এবং বেশি থাকলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। ভালো থাকবেন। সে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।